ওকে, আমাদের এই বইটা আছে, এটা অলরেডি পাবলিশ, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন। এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন। ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব। আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়বো, 2টা পাতা ছিঁড়বো, ছিঁড়ে আমি যার দোকান তার কাছেই দিব, বলবো তুমি তোমার টাকা আমি কিনছি, তোমার লাভ হয়েছে, বই আরো লাভ করো, তুমি আরো 40 টাকা লাভ করবা, হাফ দামে বেচো। খালি বাপ মারে বলবা যে এই পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে, এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন। এতে কি হবে, যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো, তখন তারা জানবে। এবং শুধু যে জানবে তা না, তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখাই দিব যে এখানে প্রতিবাদ হচ্ছে। আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা যদি ছিঁড়ে ফেলে এই 2টা পেজ, এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই যে আমরা ছিঁড়তেছি, জায়গায় জায়গায় ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, কার কি তারে আমি দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো এই 2 পাতা। এটা কোনো শিক্ষা না, এটা আমার ভবিষ্যৎ, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটা পার্ট পায় তারা। সমকামিতার পক্ষে এবং বিপক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান জানতে চাই। যদি তারা পক্ষে অবস্থান করে তাহলে ব্যাকের যে কোনো ধরনের কোর্স কন্টেন্ট সহ ব্যাকের যে কোনো ধরনের ওয়ার্কশপ এবং সেমিনার থেকে সমকামিতা এবং সম্পর্কিত সকল ধরনের কার্যক্রমকে বন্ধ করে দিতে হবে ইমিডিয়েটলি। যদি এই কাজগুলি করা না হয় তাহলে আমরা সেমিস্টার ফি আমরা কেউ দিব না, আমরা ক্লাস বয়কট করবো, এবং পরবর্তীতে সারা সেমিস্টার জুড়ে এই আনরেস্টটা চলতে থাকবে। এবং এই জিনিসটা ব্যাকের বিপক্ষে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কাজ করবো সামনের পক্ষে। কারণ এখানে আমাদের একজন স্যারকে অলরেডি কোনো ধরনের লিগাল যৌক্তিক কারণ দর্শানো ব্যতীতই অসময়ে তাকে কার্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাউকে যদি কাজ থেকে বের করে দেওয়া হয় তার একটা কাঠামোবদ্ধ প্রক্রিয়া থাকা উচিত, কিন্তু সেটা গ্রহণ করা হয়নি। তাকে যদি বের করে দেওয়া হয় তাকে জিজ্ঞেস করা উচিত যে এই সময় কেন বের করা হলো, কারণ আতিফ স্যারের বক্তব্যটা এই সমকামিতার বিপক্ষে এই সময় সারা দেশে ভাইরাল হচ্ছে। শুধুমাত্র আতিফ স্যারের পক্ষে আমরা কথা বলবো না, আমরা আইইউবির ফ্যাকাল্টি তরর স্যারের ব্যাপারেও কথা বলবো। যখন নর্থ সাউথের ইস্যুতে তিনি মুখ খুললেন তাকে আমাদের মিডিয়া সহ সব জায়গায় পশ্চিমবঙ্গ সহ অন্যরা তাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা সহ বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো শুরু করলো। আমাদের কথা হচ্ছে 2% মানুষ 3% মানুষের একটা মানসিক সমস্যাকে অধিকারের নাম দিয়ে কোনো ধরনের চিকিৎসার নাম না নিয়ে সেটাকে কেন সংখ্যাগুরু মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কথাই বলেন, দেশটা যেহেতু গণতান্ত্রিক, আপনি তো সংখ্যাগুরু মানুষের উপর সংখ্যালঘু মানুষের একটা সমস্যাকে অধিকার বলে চাপিয়ে দিতে পারেন। সেটা একটা সলিউশন থাকা দরকার। সারা ওয়েস্ট যেখানে তাদের অভিভাবক তাদের কালচারাল ওয়ার্কিং যারা আছে তারা এটার বিপক্ষে ফুঁসে উঠেছে। জে কে রাউলিং হ্যারি পটারের লেখিকা, যিনি একজন নারীবাদী লেখক, তিনি নিজে বলেছেন
দেখেন যে তিনি যদি জেলে যান তারপরও তিনি সমকামিতাকে পক্ষে কোনোদিন অবস্থান নিতে পারবেন না, কারণ এই ব্যাপারটা ওয়েস্টে নারীবাদিতার এগেনস্টে কাজ করতেছে। এবং যদি আপনি নৈতিক মূল্যবোধের জায়গা থেকেও দেখেন অথবা হিউম্যানিজমের জায়গা থেকেও দেখেন, এটা সরাসরি পশু প্রবৃত্তি। এই জিনিসটা মানবতার সাথে সাংঘর্ষিক একটা বিষয়, আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারবো না। سيأتي يوم ستري وتسمعين أن نصري سوف يبكي أعينا إذ تفرحين أمتي سيأتي يوم ستري وتسمعين أن نصري سوف يبكي أعينا إذ تفرحين أعينا إذ تفرحين يطول الوعد عن نصري ولن نرضى بغير النور في الليل هدى لن ننطفي أبدا